সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রেইনকোট। এটি হচ্ছে একটি প্রতীকী গল্প। এই গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক আখতারুজ্জামান ইলিয়াস। কে লিখেছেন? এই সে ভদ্রলোক আখতারুজ্জামান ইলিয়াস। তো এই ক্লাসটি উপভোগের আগে আমি আপনাদের পরামর্শ দেব, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের আরেকটি ক্লাস আছে, এই ক্লাসের সাথে সম্পর্ক একটি ক্লাস লেখক পরিচিতির উপরে। সেই ক্লাসটি একটু আপনারা দেখে পরবর্তীতে আপনারা এই ক্লাসটি উপভোগ করবেন। তাহলে কি হবে, আপনার দুটি ক্লাসের একটু সমন্বয় হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ক্লাসটি অর্থাৎ এই ক্লাসটি বুঝতে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এই ক্লাসটি শুধু এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই নয়, অর্থাৎ ওই যে আগের ক্লাসটি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য এই ক্লাসটি কাজে আসবে। তো আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। এই রেইনকোট গল্পের কোন গল্পের কথা বলছি? রেইনকোট গল্পের কথা বলছি। এই রেইনকোট গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নুরুল হুদা। কি নাম বলেছি? নুরুল হুদা। এই নুরুল হুদার জবানিতে পুরো গল্পটি কি হয়েছে বর্ণিত হয়েছে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে ধাবিত হয়েছে, শেষ হয়েছে। কার জবানিতে? নুরুল হুদার জবানিতে। তাহলে কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে নুরুল হুদা। তৎকালীন বলতে আমি বোঝাচ্ছি মুক্তিযুদ্ধের সময় ঢাকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপর নির্ভর করে এই গল্পটি নির্মিত হয়েছে। মূলত এটি হচ্ছে একটি প্রতীকী গল্প। কি গল্প বলেছি? প্রতীকী গল্প বলেছি। তো এই গল্পের শুরুটা হয়েছে একেবারেই যেটা হচ্ছে হেমন্ত ঋতু দিয়ে। কোন ঋতু? হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু আপনারা জানেন যে আশ্বিন কার্তিক। আপনারা জানেন যে বাংলাদেশে কয়টা ঋতু আছে? 6টি ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমাদের 4 নম্বর ঋতুটাই হচ্ছে কি হেমন্ত। আপনারা জানেন আশ্বিন এবং কার্তিকে, অর্থাৎ এই সময়টাতে মোটামুটি একটু বৃষ্টির একটু প্রাদুর্ভাব থাকে বাংলাদেশে। এই গল্পটি শুরু এরকম হয়েছে, অর্থাৎ বৃষ্টি স্নাত দিন দিয়ে এই গল্পটি শুরু হয়েছে। টানা 3 দিন কি হয়েছে? বৃষ্টি হয়েছে। এরকম টানা বর্ষণের মধ্যে ঘরের ভেতরে ছিল কি? নুরুল হুদার কথা বলছি। দ্যাট মিনস হুদা, তার নাম হচ্ছে হুদা। সে হচ্ছে কেমিস্ট্রির একজন লেকচারার। কিসের লেকচারার? কেমিস্ট্রির একজন লেকচারার। এই মুক্তিযুদ্ধের সময় এই দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তখন স্কুল কলেজগুলো মোটামুটি অলিখিত বন্ধ ছিল। কোনো শিক্ষার্থী আসতো না, কিন্তু শিক্ষকদের যেতে হতো কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে হতো। ওই যে হাজিরা দিতে হইতো, এখানে তাদের যেতে হতো। 3 দিন টানা বৃষ্টি ছিল। এই বৃষ্টি স্নাত দিনেই সকালবেলা ঘুম থেকে উঠবে কি উঠবে না, আপনারা জানেন যে বৃষ্টির দিনে এবং শীতের দিনের মধ্যে কিন্তু মানুষের একটা প্রবণতা থাকে, সকাল সকাল উঠতে চায় না। মজার ঘুম তো, সকাল সকাল উঠতে চায় না। তো নুরুল হুদা উঠতে চাচ্ছিল না, উঠবে কি উঠবে না এরকম একটা ভাব। হঠাৎ করে দরজাতে টোকা পড়লো, টাক করে টোকা পড়লো। যখন এরকম টাক করে টোকা পড়লো, নুরুল হুদার ভেতরটা কিন্তু কি হয়ে গেল, ভেতরে কম্পন শুরু হয়ে গেল। শুধু তার না, তার স্ত্রীর নাম হচ্ছে আসমা বেগম। কে বলেছি? আসমা বেগম। এবং তার হচ্ছে 2জন ছেলে মেয়ে। একজনের বয়স হচ্ছে 2.5 বছর। কত বছর বয়স বলছি? 2.5 বছর। এবং আরেকজনের বয়স হচ্ছে 5 বছর। তাহলে আপনি জানলেন তার স্ত্রীর নাম হলো আসমা বেগম এবং তাদের 2টি সন্তান। একটি সন্তানের বয়স হলো 2.5 বছর এবং আরেকটি সন্তানের বয়স হলো 5 বছর। যখন দরজাতে টোকা পড়লো, 2জন কিন্তু ভয়ে আটকে উঠলো। ভয় পাওয়ার কারণও রয়েছে, কারণ ওই সময় দরজায় জুড়ে টোকা পড়ার মানেই হচ্ছে কখন মিলিটারি ঘরে ঢুকে আক্রমণ করে বসে, এরকম একটা আতঙ্কের মধ্য দিয়ে প্রতিটা মানুষই কি দিন অতিবাহিত করত। তো নুরুল হুদার মনে এরকম আতঙ্ক ছিল, এই বুঝি মিলিটারি তার ঘরে এসে প্রবেশ করছে, এই বুঝি দরজা ভেঙে ফেলছে। তো যাই হোক, তো এক সময় দরজা কি খুলবে, তার দরজাতে 2টি ছিটকিরি ছিল, 2টি ছিটকিরি সে খুললো। তারপরে একটি খিল ছিল, খিলটা করলো। তারপরে কাঠের একটি ডাসা ছিল, ওই দরজাটা করার জন্য, আরো শক্ত করার জন্য, যাতে কেউ দরজা ভাঙতে পারে না, ডাসা সেটি খুলে সে কি করলো, দরজাটা খুললো এবং সে দোয়া দুরূদ পড়তে দরজাটা খুললো। ওই যে বললাম যে মানুষের
মানে জীবনের কোনো কি ছিল না, এক তো নিরাপত্তা ছিল না, দ্বিতীয়ত জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না। মানুষের জীবনটা পাখির জীবনের মতো ছিল, কি একেবারেই মানে মনে হচ্ছে যে মূল্যহীন ছিল, কোনো বিচার ছিল না, মুহূর্তেই কি হয়ে যেত, মানে মেরে ফেলতে পারতো, মেরে ফেলতো মিলিটারিরা। তো দরজাটা খোলার পরে মানে তার একটা স্বস্তির নিঃশ্বাস নিল, না মিলিটারি নয়, কে এসেছে? কলেজের পিয়ন। কে বলেছি? কলেজের পিয়ন এসেছে। তার নাম কি? তার নাম হচ্ছে ইসহাক। কলেজের পিয়নের নাম হচ্ছে ইসহাক, মানে হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। তো যাই হোক, সে রুমে প্রবেশ করার পর বলল, স্যার নে সালাম দিয়া। কি বলছে? স্যার নে সালাম দিয়া। আপনার এই যে আমি যে যতগুলো বাক্যগুলো ব্যবহার করছি, এই বাক্যগুলো, এই কোটেশনগুলো আপনারা পরীক্ষায় যখন অনুধাবনমূলক প্রশ্ন লিখবেন কিংবা প্রয়োগমূলক লিখবেন কিংবা উচ্চতরমূলক দক্ষতার প্রশ্নে আনসার করবেন, প্রাসঙ্গিকভাবে এই যে সংলাপগুলো আপনারা কিন্তু মানে ইনক্লুড করে দিলে আপনাদের কিন্তু নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা কি বেশি থাকে। ইসহাক রুমে প্রবেশ করে নুরুল হুদাকে বলছে, স্যার নে সালাম দিয়া। তো স্যার হঠাৎ সালাম কেন দিবে, কেন তাকে যেতে বলবে? তো মানে সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে তার দিকে তাকালো। তখন সে আবারও বলতেছে, ইসহাক মিয়া বলতেছে, তলব কিয়া আবি জানে হোগা। মানে বুঝতে পারেন নাই, মানে হচ্ছে স্যার তলব করেছেন আপনাকে, এখনই যেতে হবে। তলব কিয়া আবি জানে হোগা, এখনই যেতে হবে। কি কারণে ঘটনাটা ঘটেছে সে একটু ইনক্লুড করে দিল, যে ওই কলেজের সামনে, কলেজের দেয়াল ঘেঁষে কি ছিল, একটি ট্রান্সফরমার ছিল, ইলেকট্রিক ট্রান্সফরমার ছিল। এই ইলেকট্রিক ট্রান্সফরমার কে বা কারা মানে বিস্ফোরণ ঘটিয়েছে। তো এই ইলেকট্রিক ট্রান্সফরমারের পাশে একটি মাঠ ছিল এবং তার সাথে হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। মিলিটারি মানে হচ্ছে পাকিস্তানি সেনাদের একটা ক্যাম্প ছিল, মিলিটারি ক্যাম্প। এই ট্রান্সফরমার আক্রমণ করার মানেই হচ্ছে মিলিটারি ক্যাম্পকে আক্রমণ করা, এটা প্রমাণিত। তো এইটার কারণে কেন নুরুল হুদাকে ডাকবে প্রিন্সিপাল মহোদয় সে কিন্তু বুঝে উঠতে পারতেছে না, বা মিলিটারি বা কেন তাকে ডাকতে পারে সে বুঝে উঠতে পারতেছে না। তো কলেজের পাশে আমি বলছিলাম, সেই কলেজের পাশে হচ্ছে মিলিটারি ক্যাম্প। এখন পুরো কলেজেরই কর্তৃত্ব করতেছে এখন মিলিটারির প্রধান। এইটার কারণে তাকে প্রিন্সিপাল মহোদয় তলব করেছেন। সে কিছু বুঝে উঠতে পারেনি কেন তাকে ডেকেছে, সবাইকে কি ডেকেছে, সে আবার মনে মনে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো, না কেবল তাকেই ডেকেছে। সে একটু আমতা আমতা করে বলল, কেসে, মানে কেসে, মানে এইসব মানে কিভাবে, মানে এই যে ট্রান্সফরমারটা বিস্ফোরণ হলো কিভাবে এটা হলো, এমন যখন প্রশ্ন করলো তখন তো ইসহাক কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে গেল। মানে সে আগে তো সে বাংলা বলতো, যখন পাকিস্তানি মিলিটারি যখন এলো এখন কিন্তু সে আর বাংলা বলে না, এখন সে উর্দু বলে। অনর্গল সে কি বলতে পারে, উর্দু বলতে পারে, এবং সবার সাথে এখন আর বাংলা বলতেই চায় না। প্রিন্সিপালের সাথে তো বলে, সব শিক্ষকের সাথে বলে। মনে হচ্ছে এখন সে নিজে একজন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল বা মিলিটারির প্রধান, এরকম তার মানে ভেতরে কনফিডেন্স, এবং এইভাবে সে চলাফেরা করতে পারে, চলাফেরা করে। তো সে বলতেছে, ও আপনি কহ সকতা, মানে হচ্ছে মানে এটা তো আপনিই বলতে পারেন, কিভাবে ট্রান্সফরমারটা মানে বিস্ফোরণ হলো এটা তো আপনিই বলতে পারেন। যখন তাকে বলে নুরুল হুদাকে যে এটা তো আপনিই বলতে পারেন, নুরুল হুদা কিন্তু ভেতরে ভেতরে তার ভেতরে কিন্তু আন্দোলনিত হচ্ছে, কেন সে আমাকে ইন্ডিকেট করছে, এটা আপনি বলতে পারেন। তো যাই হোক, এটা ইসহাক মিয়াকে বলতে চাইলো না। সে ইসহাক মিয়াকে বললো, ইসহাক মিয়া বঠিয়ে, মানে তুমি কি, মানে আপনি বসেন, হ্যাঁ চাটা খাইয়ে 5-7 মিনিট লাগেগা। মানে কি বলছে ইসহাক মিয়া, মানে আপনি বসেন চাটা খান 5-7 মিনিট লাগেগা। মানে সে তো আসলে উর্দু জানে না, কে নুরুল হুদার কথা বলছে, সে ইংলিশ জানে না। কিন্তু যেহেতু ইসহাক মিয়া উর্দুতে কথা বলার চেষ্টা করছে, সেও কি করতেছে এখন মোটামুটি উর্দু টান এনে কথা বলছে। ইসহাক মিয়া বটিয়ে, হ্যাঁ চাটা খাইয়ে 5-7 মিনিট লাগেগা, মানে 5-7 মিনিট লাগে, আমি রেডি হয়ে আপনার সাথে যাব। ইসহাক মিয়া বলতেছে নেহি, মানে না সে বলবে না, তার বসার মতো টাইম নাই। সে আবার বলতেছে আব্দুস সাত্তার মির্ধা কা ঘর জানে হোগা, মানে তাকে আব্দুস সাত্তার মির্ধার ঘরে কি করতে হবে, যেতে হবে।
এর মানে হচ্ছে আরো আরেকজনকে প্রিন্সিপাল মহোদয় তলব করেছেন। প্রিন্সিপাল মহোদয় মানে হচ্ছে সেই মিলিটারিদের কমান্ডার, তার এই দুজনকে তলব করেছেন। সব প্রফেসরকে কিন্তু স্পেশালি এই দুজনকে তলব করেছেন। আব্দুস সাত্তার মৃধা বা মৃধাকা, মৃধা সে হচ্ছে কি জিওগ্রাফির টিচার। কোন সাবজেক্টে বলছি? জিওগ্রাফির টিচার। আপনাদের নবীদের পরীক্ষায় আসতে পারে আব্দুস সাত্তার মৃধা সে মানে কোন সাবজেক্টের টিচার? জিওগ্রাফির টিচার। তো ওই যে বলছিলাম সেই এপ্রিল মাস থেকে ইসহাক মে এই যে সে বাংলা বলা ছেড়ে দিছে, সেই থেকে এখনো সে কি উর্দুর চেষ্টা করতেছে, করেই যাচ্ছে একবারে মানে তার ঘর থেকে শুরু করে সে যেখানে যায় মানে সে উর্দুর চর্চা করে আসছে। মানে সে বোঝাতে যাচ্ছে সে মানে তার শয়নে স্বপনে জাগরণে হ্যাঁ সব চিন্তা চেতনায় মননে মনীষায় সে একজন আপাদমস্তক একজন পাকিস্তানি বা পাকিস্তান মনে প্রাণে সে কি করে লালন করে। দ্যাট মিনস সে হচ্ছে পাকিস্তান পন্থী, এটা সে বোঝাতে যাচ্ছে। তো যখন ইসহাক মিয়া যখন চলে গেল, ইসহাক মিয়া চলে যাওয়ার পর সে এই কথাগুলো তার স্ত্রী শুনছিল। তো তার স্ত্রী তাকে বলল, নুরুল হুদাকে বলল যেতেই হবে, মনে রাখুন সে বলছে যেতেই হবে। সংলাপটা মনে রাখুন, যত সময় আপনারা কাজে লাগাবেন। অসময়ের বৃষ্টিতে কি বলছে? অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানিটা না আবার মানে বলছে তোমার তো এমনিতেই হাঁপানি বেমার আছে, এই অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার না আবার হাঁপানি বেমারটা আবার কি হয়ে যায়, মানে ডোট রাখছে। এই সময়ে এক তো নোটিশের মতো করে তাকে তলব করে নিয়ে যাচ্ছে, আবার এই সময়ে মানে আসমার কথাটা মানে তার স্ত্রীর কথাটা খুব একটা ভালো লাগেনি নুরুল হুদার। আসমার কথাটি এই মুহূর্তে তার ভালো লাগেনি। এমনিতেই প্রিন্সিপাল তলব করেছে, প্রিন্সিপাল কি তার সব ঝাড়ি নিবে? কখনোই নিবে না। চাকরি যেহেতু সে করে, যে কোনো একটা গন্ডগোল হয়েছে সেটা সমাধান কি তার মধ্য দিয়ে হতে হবে। তো যাই হোক, তো পরবর্তী দেখা গেল আসমার কণ্ঠে আরো একটু কোমলতার স্বর, আসমার কণ্ঠে আরো একটু সোহাগের স্বর। সে আরো একটু সোহাগ করে বলতেছে তাড়াতাড়ি চলে এসো, এই বৃষ্টিতে শুধু মানে ছাতায় কোলাবে না গো। দ্যাট মিনস এটা কিন্তু একটা রোমান্টিক ডায়লগ। আপনার এই স্টোরির মধ্যে যদি বলা হয় থাকে কোনটি রোমান্টিক ডায়লগ, তাহলে কিন্তু আপনি এটি কিন্তু অনায়াসে দিতে পারেন। তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। কি বলছে? তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মিন্টু মানে হচ্ছে তার নিজের ভাই, আসমান নিজের ভাইয়ের নাম হচ্ছে মিন্টু। সে একজন ফ্রিডম ফাইটার, তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধা। অর্থাৎ মিন্টু প্রায়ই তার বাসায় যাতায়াত করে। তো তার বাসায় রেইনকোটটা রেখে গেছে। কার বাসায়? আসমার বা নুরুল হুদার বাসায় রেইনকোটটা রেখে গেছে। বলছে তুমি এই বৃষ্টিতে তোমার শুধু ছাতায় গোলাবে না, তুমি মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। সে চিন্তা ভাবনা করলো যে আসলে তো যে ঝড় বৃষ্টি হচ্ছে সাথে নাও কুলাতে পারে, সে রেইনকোটটা মানে পরার জন্য মানসিকভাবে সে কি প্রিপেয়ার মানে প্রস্তুতি গ্রহণ করলো। এবং এর মধ্যে তার স্ত্রী আসমা কি করলো? রেইনকোটটা তাকে পরিয়ে দিল। রেইনকোটটা পরিয়ে দেওয়ার সাথে সাথে মানে তার ভেতরে কিন্তু এক ধরনের সে গরম অনুভব করলো। এবং এর সাথে সাথে তার স্ত্রী কি করলো? রেইনকোটের যে টুপিটা ছিল টুপিটা তার মাথায় পরিয়ে দিল। আপনারা বুঝতেই পারছেন যে যখন সে রেইনকোটটা পরলো তখন তার যে 2.5 বছরের যে মেয়েটা ছিল সে মেয়েটা মানে আদু আদু করে নুরুল হুদার দিকে তাকিয়ে বলল আব্বু ছোট মামা হয়েছে। কি বলছে? আব্বু ছোট মামা হয়েছে। যখন মেয়েটা যখন কথা বললো তখন তার 5 বছরের যে ছেলেটা ছিল, এই 5 বছরের ছেলেটাও কি করলো? এই 2.5 বছরের মেয়েটাকে সাপোর্ট করে বললো হ্যাঁ আব্বুকে মামার মতো রাখছে। আব্বুকে কার মতো লাগছে? ওই যে মিন্টু মামা আছে, মিন্টু মামার মতো লাগছে।